গোয়েন্দা তথ্য আছে যে এখানে 2টা থেকে 2:30টার দিকে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটা সংগঠন তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে পারে। ঠিক তার ধারাবাহিকতায় আমরা এখানে এন্ট্রি পয়েন্টগুলোতে আমাদের অবস্থান নিয়েছি। এখানে কোনো ধরনের আমরা ভায়োলেন্স এই আশেপাশে পেরিফেরিতে কোথাও আমরা এ ধরনের কিছু হতে দেব না। ঢাকাতে সব দূতাবাসেরই দূতাবাস রিলেটেড যে সিকিউরিটি এটা দিয়ে থাকে চ্যান্সেলারি বিভাগ বা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। তো তাদের পাশাপাশি যেহেতু এখানে একটা বিশেষ পরিস্থিতি আছে, আমরা ক্রাইম ডিভিশনও আছি এবং অন্যান্য ডিভিশনও কাজ করছি। আমরা একটা একত্রিতভাবে এটা কাজ করছি। আমাদের জন্য খুবই একটা সেন্সিটিভ ইস্যু। এখানে কোনো ধরনের আমরা ভায়োলেন্স এই আশেপাশে পেরিফেরিতে কোথাও আমরা এ ধরনের কিছু হতে দেব না। এটাই আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নির্দেশনা। মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিভাবে নিরাপত্তা না, আপনারা জানেন আমরা সোশ্যাল মিডিয়াতে সহ একটা আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে এখানে 2টা থেকে 2:30টার দিকে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটা সংগঠন তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে পারে। ঠিক তার ধারাবাহিকতায় আমরা এখানে এন্ট্রি পয়েন্টগুলোতে আমাদের অবস্থান নিয়েছি এবং আমরা সিকিউরিটি সর্বোচ্চ অ্যালার্ট পজিশনে আছি। তো এই মুহূর্তে হয়তো যান চলাচল এটা আপনারা দেখছেন যে এটা একটা ভিতরের রোড, এইখানে হয়তো একটু বিঘ্ন হতে পারে, বাট এটা তো সাময়িক সময়ের জন্য। হ্যাঁ, এরকমের আমাদেরকে যেটা গোয়েন্দা তথ্য হিসেবে সিনিয়র স্যাররা বলেছে যে আপনারা জানেন দক্ষিণ ঢাকায় বিশেষ করে বায়তুল মোকাররম প্রেস ক্লাব সহ ওই এলাকাটাতে বেশ কয়েকটা সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ অন্যান্য সংগঠন তারা বেশ কিছু প্রোগ্রাম দিয়েছে। তো সেই হিসাবেও আমরা অ্যালার্ট আছি যাতে কোনোভাবে কোনো ধরনের কোনো উশৃঙ্খল জনতা সেখান থেকে বা অন্য কোনো দিক থেকে আমাদের এই দূতাবাস অভিমুখে আসতে না পারে।